শিক্ষার্থীরা, আজকের এই অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যোগানের ধারণা, যোগান বিধি, একটি যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন, যোগান বিধির ব্যতিক্রম, যোগানের নির্ধারক সমূহ ও যোগান অপেক্ষক, এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারসাম্যের ধারণা ও বাজার ভারসাম্য। তো প্রথমেই আমরা আলোচনা করব যে ভারসাম্যের ধারণা। সাধারণত দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি ওই শক্তিসমূহ একটি স্থির অবস্থায় উপনীত হয় এবং সেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা না থাকে, তবে সেই অবস্থাকে ভারসাম্য বলে। অর্থাৎ ভারসাম্য অবস্থা হচ্ছে এমন একটি অবস্থা দুটি বিপরীতমুখী শক্তি যেখানে একটি স্থির অবস্থায় উপনীত হবে এবং সেখান থেকে তাদের সরে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। এক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি ভারসাম্যের ধারণা দেখব। আমরা দেখব যে চাহিদা ও যোগান যেখানে সমান হবে সেখানে আমাদের ভারসাম্য অর্জিত হয়। পরবর্তীতে চিত্রসহ বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এখন আমরা দেখি যে বাজার ভারসাম্য কাকে বলে। প্রথমে বাজার ভারসাম্যের সংজ্ঞা দেখব। একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে একটি দ্রব্যের বাজার চাহিদার পরিমাণ ও বাজার যোগানের পরিমাণ সমান হলে যে ভারসাম্য অর্জিত হয় তাকে বাজার ভারসাম্য বলে। অর্থাৎ বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ যখন সমান হবে সেটা হবে বাজার ভারসাম্য। তাহলে এক্ষেত্রে ভারসাম্য দাম কী হবে? ভারসাম্য দাম হচ্ছে যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। মনে করি 10 টাকা দামে বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ সমান। 10 টাকা দামে চাহিদার পরিমাণ 100 একক এবং যোগানের পরিমাণও 100 একক। তাহলে এখানে ভারসাম্য দাম হবে 10 টাকা। আর ভারসাম্য পরিমাণ কি? ভারসাম্য পরিমাণ হচ্ছে যে পরিমাণে বাজার চাহিদা ও বাজার যোগানের সমতা অর্জিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। পূর্বের উদাহরণে বলা যায় যে 10 টাকা দামে চাহিদার পরিমাণ 100 একক এবং যোগানের পরিমাণও 100 একক। তাহলে এখানে ভারসাম্য পরিমাণ হবে 100 একক। তোমাদের এখানে মনে রাখতে হবে যে ভারসাম্য দামকে টাকা দিয়ে প্রকাশ করতে হবে, ভারসাম্য পরিমাণকে একক। অর্থাৎ যে উদাহরণটি বললাম এখানে ভারসাম্য দাম হবে 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ হবে 100 একক। কারণ 10 টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। অর্থাৎ 10 টাকা দামে চাহিদার পরিমাণ 100 একক এবং যোগানের পরিমাণও 100 একক। তাহলে এখানে ভারসাম্য দাম হবে 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ হবে 100 একক। তো চিত্রের সাহায্যে যদি আমরা বিষয়টি দেখি, দেখো এখানে একটি চিত্র দেখানো হয়েছে যে এখানে ডি ড্যাশ একটি চাহিদা রেখা আর এস ড্যাশ একটি যোগান রেখা। এই চাহিদা ও যোগান রেখা কোথায় ছেদ করেছে? ই বিন্দুতে। তাহলে চাহিদা রেখা যোগান রেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটি হলো ই বিন্দু। আর ই বিন্দুতে ভারসাম্য দাম হবে 5 টাকা এবং পরিমাণ হবে 10 একক। কারণ আমরা জানি যখন চাহিদা ও যোগান সমান হয় সেখানে ভারসাম্য অর্জিত হয়। আর এখানে ই বিন্দুতে চাহিদা ও যোগান সমান হয়, ই হলো ভারসাম্য বিন্দু। আর এক্ষেত্রে ভারসাম্য দাম হবে 5 টাকা এবং ভারসাম্য পরিমাণ হবে 10 একক। চিত্রে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে পরিমাণ নির্দেশ করা হয়েছে। চিত্রে ডি ড্যাশ একটি চাহিদা রেখা এবং এস ড্যাশ একটি যোগান রেখা যা ই বিন্দুতে ছেদ করায় ই বিন্দুতে বাজার ভারসাম্য অর্জিত হয়। তাহলে কোথায় ভারসাম্য অর্জিত হয়? ই বিন্দুতে। কারণ ই বিন্দুতে চাহিদা ও যোগান রেখা সমান হয়, চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। তাহলে চিত্রে ভারসাম্য দাম হবে 5 টাকা এবং ভারসাম্য পরিমাণ হবে 10 একক। এখন আমরা একটি চাহিদা ও যোগান সমীকরণ হতে গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখব। দেখো চাহিদা ও যোগান সমীকরণ হতে গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই অধ্যায়ের। এখান থেকে অনেক বেশি পরিমাণ সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। দেখো এটা প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2017। উদ্দীপক হিসেবে দেওয়া ছিল কি চাহিদা অপেক্ষক কিউডি সমান 10 - পি আর যোগান অপেক্ষক কিউ এর সমান -2 + 2p। তাহলে এটা উদ্দীপক হিসেবে দেওয়া আছে। আমাদের সমাধান করতে হবে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তাহলে উদ্দীপক থেকে আমাদের ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। এটা গ। এর ঘতে বলা হয়েছে দাম 6 টাকা হলে তখন বাজারে কি প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন এগুলো সমাধান দেখব।
প্রথমে আমরা দেখব যে সমাধান গ। তাহলে আমরা আগে কি লিখব? উদ্দীপকে দেওয়া আছে চাহিদা অপেক্ষক যোগান অপেক্ষক। তাহলে আমরা কি জানি? ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। তাহলে আমরা লিখতে পারি কিউডি ইকুয়াল কিউএস, অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগানের পরিমাণ সমান। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা ভারসাম্য দাম নির্ণয় করতে পারবো। তাহলে কিউডি ও কিউএস এর মান উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা এখানে বসাই, তাহলে কিউডি সমান দেওয়া আছে 10 মাইনাস পি, আর কিউএস সমান দেওয়া আছে -2 + 2p। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে লিখতে হবে মান বসিয়ে। তাহলে আমরা যদি এখানে এটা সমাধান করি তাহলে পাবো আমরা পি ইকুয়াল 4। তাহলে আমাদের কী বের হলো? ভারসাম্য দাম বের হলো। তাহলে ভারসাম্য দাম কত? পি ইকুয়াল 4, অর্থাৎ ভারসাম্য দাম হলো 4 টাকা। আচ্ছা, এখান থেকে আমাদের আবার ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। এই ভারসাম্য দাম যেটা বের হলো, অর্থাৎ ভারসাম্য দাম 4 টাকা, এই 4 টাকা যদি আমরা চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে দেই, এখান থেকে কিন্তু আমরা একটা পরিমাণ পাবো। এখানে মনে রাখতে হবে এই উভয় পরিমাণ কিন্তু সমান হবে, অর্থাৎ ভারসাম্য দাম আমরা যখন চাহিদা ও যোগান অপেক্ষক বা সমীকরণে বসিয়ে দিব, সেখানে কিন্তু একই রকম মান বের হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই কিন্তু ভারসাম্য দাম যদি আমরা চাহিদা ও যোগান সমীকরণে বসিয়ে দেই, সেখান থেকে যে মানটা বের হবে, অর্থাৎ চাহিদা অপেক্ষক ও যোগান অপেক্ষকে একই রকম মান বের হবে। এই জন্য ওটা হবে ভারসাম্য পরিমাণ। আর যদি কোনো কারণে এটা বের না হয়, তখন বুঝতে হবে যে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি পি এর মান চাহিদা ও যোগান সমীকরণে বসিয়ে পাই। আমরা লিখবো এভাবে। লেখার পরে প্রথম আমাদের সমীকরণ চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল 10 মাইনাস পি। এই সমীকরণে আমরা পি ইকুয়াল 4 বসিয়ে দেবো। আমাদের ভারসাম্য দাম 4 টাকা, এটা আমরা এখন বসিয়ে দিলে আমরা পাবো কি 6, অর্থাৎ কিউডি সমান 6, অর্থাৎ চাহিদার পরিমাণ হলো 6 একক। একইভাবে আমরা পি সমান 4 এবার কি সমীকরণে বসিয়ে দেবো? যোগান অপেক্ষক বা যোগান সমীকরণে বসিয়ে দেবো। কিউএস ইকুয়াল -2 + 2p। এই সমীকরণে যদি আমরা বসিয়ে দেই, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 6। দেখো কিউএস সমানও আমাদের কী বের হলো? 6, অর্থাৎ যোগানের পরিমাণ 6 একক। তাহলে আমাদের চাহিদার পরিমাণ 6 একক এবং যোগানের পরিমাণ হলো 6 একক। আগেই বলেছি যে ভারসাম্য দাম যদি আমরা চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে দেই, তাহলে কিন্তু একই রকম মান বের হবে। এরকম তোমরা আরও বিভিন্ন ধরনের প্রশ্ন যদি সমাধান করো, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে তোমাদের চাহিদা ও যোগানের যে পরিমাণটা বের হবে, এটা কিন্তু একই বের হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, সুতরাং কিউডি ইকুয়াল কিউএস ইকুয়াল 6, অর্থাৎ চাহিদা যোগান দুটি সমান। এখানে হলো 6 একক। তাহলে ভারসাম্য পরিমাণ হলো 6 একক। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ভারসাম্য দাম হবে টাকা আর ভারসাম্য পরিমাণ হবে একক। পরিমাণকে সবসময় একক দিয়ে প্রকাশ করা হবে আর দাম হবে টাকা, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এইভাবেই তোমরা সমাধান করতে পারবে এটা। এখন আমরা দেখব যে সমাধান ঘ। তাহলে সমাধান ঘতে বলা হচ্ছে যে দাম যদি 6 টাকা হয়, সেক্ষেত্রে কী প্রভাব পড়বে? আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যেটা প্রশ্ন করা হয়েছে, আমরা দেখলাম যে ভারসাম্য দাম হলো 4 টাকা। এখন বলা হচ্ছে ভারসাম্য দাম যদি 4 টাকা না হয়ে 6 টাকা হয়, সেক্ষেত্রে কী প্রভাব পড়বে? তোমাদের এটি বলে নেই যে এখানে এই সমাধান ঘ সমাধান করার ক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে কিন্তু গয়ের অনুরূপই করতে হবে। ওখানে শুধু আমরা ভারসাম্য দাম 4 টাকা পেয়েছি, এই 4 টাকা চাহিদা ও যোগান অপেক্ষক বা সমীকরণে বসিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র ওই 4-এর স্থানে আমরা এখন 6 বসিয়ে দেখবো যে কী ঘটে। দেখো, তাহলে আমাদের দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে চাহিদা অপেক্ষক যোগান অপেক্ষক, এভাবে লিখবো। তাহলে দাম 6 টাকা হলে, অর্থাৎ পূর্বে ভারসাম্য দাম আমাদের 4 টাকা, এটা মনে রাখতে হবে। এখন ভারসাম্য দাম যদি 4 টাকা না হয়ে দাম 6 টাকা হয়, সেক্ষেত্রে কী হবে? তাহলে কিন্তু ভারসাম্য থাকবে না, কারণ ভারসাম্য দাম সবসময় একটি থাকে, একাধিক ভারসাম্য দাম থাকে না। ভারসাম্য দাম যেহেতু একবার 4 টাকা আমরা পেয়েছি, তাহলে অন্য যে কোনো দাম কিন্তু ভারসাম্য দাম আর এখানে হবে না। তাহলে দাম এখন 6 টাকা হলে কী হয় আমরা দেখব। পি ইকুয়াল 6 হলে আমরা পূর্বের অনুরূপ কিউডি ও কিউএস, অর্থাৎ চাহিদা ও যোগান সমীকরণে এই মানগুলো বসিয়ে দিব। অর্থাৎ কিউডি ইকুয়াল 10 মাইনাস পি। এই চাহিদা অপেক্ষকে যদি আমরা পি সমান 6 বসিয়ে দিই, তাহলে আমরা পাবো 4। আর কিউএস ইকুয়াল -2 + 2p, অর্থাৎ এই যোগান অপেক্ষক বা যোগান সমীকরণে যদি আমরা পি ইকুয়াল 6 বসিয়ে দেই, তাহলে আমরা পাবো 10। তাহলে দেখো, এখানে চাহিদার পরিমাণ বের হলো 4 আর যোগানের পরিমাণ হলো 10। তাহলে চাহিদার পরিমাণ কম, যোগানের পরিমাণ কিন্তু বেশি, অর্থাৎ দাম কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে। আমরা জানি কি, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। ভারসাম্য দাম আমাদের কত টাকা? 4 টাকা। এখন ভারসাম্য দাম 4 টাকা না থেকে দাম 6 টাকা নির্ধারণ করলে, সেক্ষেত্রে কিন্তু দাম বেড়ে গেল। আর দাম বেড়লে দেখো চাহিদার পরিমাণ কিন্তু কমে গেছে। আর দাম বাড়লে কি হয়? যোগানের পরিমাণ বেড়ে যায়। দেখো, যোগানের পরিমাণ কিন্তু বেড়ে গেছে।
আগে যোগানের পরিমাণ কত ছিল 6 একক এবং চাহিদার পরিমাণও ছিল 6 একক। তাহলে দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ হয়েছে 4 একক এবং দাম বাড়ার কারণে যোগানের পরিমাণ হয়েছে 6 একক। অর্থাৎ এই দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ কমে গেছে, যোগানের পরিমাণ বেড়ে গেছে। যাই হোক, এগুলো তোমাদের এখানে না বুঝলেও সমস্যা নাই, জাস্ট তোমাদের যখন যেটা বলা হবে তোমরা সেভাবে সমাধান করবে। বলা হচ্ছে দাম 6 টাকা হলে কী প্রভাব পড়বে, তোমরা চাহিদা ও যোগান সমীকরণে 6 টাকাটা বসিয়ে দেবে। দেওয়ার পরে দেখবে চাহিদার পরিমাণ বের হলো 4 একক এবং যোগানের পরিমাণ হলো 6 একক। তাহলে আমরা বলতে পারি কিউডি লেস দেন কিউএস, অর্থাৎ এখানে চাহিদার পরিমাণ কম এবং যোগানের পরিমাণ বেশি হবে। ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করার পরে তোমাদের একটা কাজ করতে হবে যে এটা একটু ব্যাখ্যা দিতে হবে। কীভাবে ব্যাখ্যা দিবে দেখো, এখানে বলা আছে কীভাবে ব্যাখ্যা দেবে। অর্থাৎ দাম 6 টাকা হলে চাহিদা কমবে কিন্তু যোগান বেড়ে যাবে, আর তাই বাজারে ভারসাম্য থাকবে না। ভারসাম্য থাকবে না কেন? কারণ 6 টাকা দামে চাহিদার পরিমাণ চাহিদা ও যোগানের পরিমাণ সমান হচ্ছে না, এই জন্য ভারসাম্য থাকবে না। আমরা জানি যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় সেটি হলো ভারসাম্য, কিন্তু 6 টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ কিন্তু সমান হচ্ছে না। তাহলে এখানে ভারসাম্য থাকবে? অবশ্যই ভারসাম্য থাকবে না। কেবলমাত্র 4 টাকা দামে বাজারে ভারসাম্য থাকবে, কারণ কেবলমাত্র 4 টাকা দামে বাজার চাহিদা ও বাজার যোগান সমান হয়। অপরদিকে দাম 4 টাকার চেয়ে বেশি হলে, অর্থাৎ 6 টাকা হলে দাম বাড়ার কারণে চাহিদা কমে যাবে কিন্তু যোগান বেড়ে যাবে। কারণ দাম বাড়লে চাহিদা কমে কিন্তু যোগান বাড়ে। আবার দাম 4 টাকার চেয়ে কম হলে বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ পরীক্ষায় যদি এরকম আসে যে দাম 2 টাকা হলে কি হবে, এই জন্য এই উত্তরটা কীরকম হতে পারে সেটার সম্ভাব্য উত্তরটা কিন্তু এখানে আগেই বলে দেওয়া হয়েছে। যে দাম এখানে 6 টাকার পরিবর্তে পরীক্ষায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলো যে দাম 2 টাকা হলে কি হবে, তখন কিন্তু বিপরীত ঘটনা ঘটবে। দেখো, দাম 4 টাকার চেয়ে কম হলে বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ দাম 4 টাকার চেয়ে কম হলে দাম কমার কারণে চাহিদা বেড়ে যাবে কিন্তু যোগান কমবে, কারণ দাম কমলে চাহিদা বাড়ে কিন্তু যোগান কমে। সুতরাং পরিশেষে বলা যায় দাম 6 টাকা হলে কিউডি নট ইকুয়াল কিউএস হয়, ভারসাম্য বিনষ্ট হবে। অর্থাৎ কিউডি ও কিউএস সমান না হওয়ার কারণে বাজারের ভারসাম্য যেটা ছিল সে ভারসাম্যটা নষ্ট হবে, ভারসাম্য আর থাকবে না। কেবলমাত্র ওই 4 টাকা দামেই বাজারে ভারসাম্য থাকবে। এখন আমরা দেখব যে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, এই ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা দুইভাবে পরীক্ষায় আসতে পারে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ম্যাথমেটিক্যালি অর্থাৎ গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। এখন আমরা দেখব যে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ কীভাবে নির্ণয় করা যায়। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, গাণিতিকভাবে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায়। এখন আমরা দেখব যে চিত্রের সাহায্যে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায়। তাহলে এখানে উদাহরণ হিসেবে একটি উদাহরণ দেখানো হয়েছে। যশোর বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল, এরকম একটি প্রশ্ন এসেছিল। দেখো, এখানে উদ্দীপক হিসেবে এখানে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক কী দেওয়া আছে, যে দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ, অর্থাৎ দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ হিসেবে একটা তালিকা বা সূচি দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, সূচির আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রে দেখা, অর্থাৎ চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাতে হবে। এরপরে ঘতে কি বলা হচ্ছে, উদ্দীপকে যোগান অপরিবর্তিত অবস্থায় প্রতিটি দামের ক্ষেত্রে চাহিদার পরিমাণ 100 একক করে বাড়লে ভারসাম্য অবস্থার কী পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। অর্থাৎ এই যোগান কিন্তু পরিবর্তন হবে না, কি পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন হবে। কীরূপ পরিবর্তন হবে, 100 একক করে বৃদ্ধি, অর্থাৎ এই 300 জায়গাতে হবে 400, 500 জায়গাতে হবে 600, 800 স্থানে হবে 900, 100 করে বাড়াতে হবে ঘ সমাধান করার ক্ষেত্রে। তাহলে গতে কী সমাধান করতে হবে, চিত্রের ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রে দেখাতে হবে। আর গড় ক্ষেত্রে কি করতে হবে, 100 একক করে চাহিদার পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ এইগুলো 100 করে বৃদ্ধি করে দেব, তারপরে কি ঘটে সেই অবস্থা দেখাতে হবে। তাহলে আমরা এখন সমাধানগুলো দেখি। প্রথমে আমরা দেখব যে সমাধান গ। তাহলে তোমাদের এখানে চিত্র অঙ্কন করার সময় মনে রাখতে হবে যে এখানে একটি চাহিদা রেখা এবং একটি যোগান রেখা অঙ্কন করতে হবে। তোমরা চাহিদা রেখা, যোগান রেখা কীভাবে অঙ্কন করতে হয় এটা খুব ভালোভাবেই জানো। তাই এখান থেকে খুব সুন্দর করে প্রথমে একটি চাহিদা রেখা অঙ্কন করতে হবে, তারপরে একটি যোগান রেখা অঙ্কন করতে হবে। তাহলে কিন্তু এমনিতেই ভারসাম্য অবস্থা বের হবে। আর তোমরা যদি একই সঙ্গে চাহিদা রেখা, যোগান রেখা অঙ্কন করার চেষ্টা করো তাহলে কিন্তু এটা মিলবে না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা কীভাবে করতে, প্রথমে একটি চাহিদা রেখা অঙ্কন করব। দেখো, এখানে যে মানগুলো আছে, অর্থাৎ দাম ও চাহিদার পরিমাণ, এটা দিয়ে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। এরপরে দাম ও যোগানের পরিমাণ, এটা দিয়ে আমরা কি করব, যোগান রেখা অঙ্কন করব।
তাহলে প্রথমে আমরা একটি চাহিদা রেখা অঙ্কন করব। দেখো দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু 800 একক, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন দাম যখন বেড়ে 5 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কমে হয় 500 একক, যা ই নট বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এবং দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 8 টাকা হবে তখন চাহিদার পরিমাণ আরও কমে হবে 300 একক, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ, ই নট আর বি বিন্দু, এই তিনটি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে কী পাবো? ডি ডি ড্যাশ একটি চাহিদা রেখা পাবো। তাহলে প্রথমে একটি চাহিদা রেখা অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা এর উপরে একটি যোগান রেখা অঙ্কন করব। তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট যেভাবে চাহিদা রেখা অঙ্কন করা লাগে সেভাবে চাহিদা রেখা অঙ্কন করবে। এরপর এর উপরে যোগান রেখার যে মানগুলো আছে এইভাবে তার প্রেক্ষিতে একটি যোগান রেখা অঙ্কন করবে। তারপরে দেখবে যে এমনিতে ভারসাম্য বের হয়ে চলে আসবে। তাহলে এখন আমরা প্রথমে কি করব, যে 3 টাকা দামে যোগানের পরিমাণ কত? 3 টাকা দামে যোগানের পরিমাণ হলো 300 একক, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আচ্ছা, দাম বেড়ে যখন 5 টাকা হয় তখন যোগানের পরিমাণ হয় 500 একক, যা ই নট বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 8 টাকা হয় যোগান আরও বৃদ্ধি পেয়ে কত হয়? 700 একক, যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এই মানগুলো কি কিসের প্রেক্ষিতে? ওখানে যে মানগুলো দেওয়া আছে তার প্রেক্ষিতে কিন্তু চিত্রটি অঙ্কন করা হচ্ছে। তাহলে আমরা সি, ই নট আর ডি বিন্দু যোগ করি তাহলে কী পাবো? এস এস ড্যাশ একটি যোগান রেখা পাবো। তাহলে এখন দেখো, এখন কিন্তু আমরা ভারসাম্য পেয়েছি। দেখো ই নট বিন্দুতে চাহিদার যোগান রেখা কিন্তু সেট করেছে। তাহলে ই নট হলো ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য দাম হবে কত? 5 টাকা, আর ভারসাম্য পরিমাণ হবে 500 একক। তাহলে যে কথাগুলো আমি বললাম এভাবেই তোমরা চিত্রের ব্যাখ্যা দেবে। দেখো চিত্রে ডি ড্যাশ একটি চাহিদা রেখা। চিত্রে 3 টাকা দামে চাহিদার পরিমাণ 800 একক, যা বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে 5 টাকা ও 8 টাকা হলে চাহিদার পরিমাণ কমে হয় যথাক্রমে 500 একক ও 300 একক, যা ই নট ও বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আর এই ই নট ও বি বিন্দু যোগ করে যে রেখা পাই সেটি হল ডি ড্যাশ চাহিদা রেখা। আচ্ছা, এরপরে যোগান রেখার ব্যাখ্যাটা কীভাবে দেবে? এস এস যে একটি যোগান রেখা। চিত্রে 3 টাকা দামে যোগানের পরিমাণ 300 একক, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে 5 টাকা ও 8 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় যথাক্রমে 500 একক ও 700 একক, যা ই নট ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আর সি, ই নট ও ডি বিন্দু সমূহ যোগ করে যে রেখা পাই তাই এস এর যোগান রেখা। জাস্ট দেখে দেখে তোমরা ব্যাখ্যা দেবে। চিত্রে দেখা যায় ডি ডি ড্যাশ চাহিদা রেখা ও এস এস ড্যাশ যোগান রেখা পরস্পর ই নট বিন্দুতে সেট করে। তাহলে চাহিদা রেখা যোগান রেখা কোথায় সেট করেছে? ই নট বিন্দু। আমরা জানি চাহিদা রেখা যোগান রেখা যেখানে সেট করে সেটি হলো ভারসাম্য বিন্দু। অর্থাৎ ফলে ই নট বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। সুতরাং ভারসাম্য দাম হবে 5 টাকা এবং ভারসাম্য পরিমাণ হবে 500 একক। যেহেতু ই নট বিন্দু চাহিদা রেখা যোগান রেখা সেট করেছে, ই নট হলো ভারসাম্য বিন্দু, আর এই বিন্দুতে ভারসাম্য দাম হলো 5 টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো 500 একক। তাহলে এভাবে এটার উত্তর করতে হবে। তাহলে এখন উহাতে বলা হয়েছে যদি যোগানের পরিমাণ অপরিবর্তিত, যোগান কোনো পরিবর্তন করা যাবে না, চাহিদার পরিমাণ যদি 100 একক করে বাড়ায় তাহলে কি ঘটবে? তাহলে প্রথমে আমরা কি করব, এই ছকটাকে একটু পরিবর্তন করে নেব। দেখো ভারসাম্য বা দামের ক্ষেত্রে ভারসাম্য দাম কিন্তু আমাদের 5 টাকা ছিল, এখন কিন্তু আর থাকবে না। দেখো যাই হোক, যেখানে দামগুলো যেরকম করে আছে আমরা এইভাবে লিখবো, যোগানের পরিমাণ যেরকম ছিল সেরকম। এখন যখন চাহিদার পরিবর্তন করতে বলা হয়েছে, চাহিদা 100 করে বাড়বে। আগে 300 ছিল এখন 400, 500 ছিল এখন 600, এখন 800 ছিল এখন 900, জাস্ট পরিবর্তন করে দিলাম। কিন্তু এখন দেখো, এখন 8 টাকা দামে চাহিদার পরিমাণ 400 একক আর যোগানের পরিমাণ 700 একক, এখানে কিন্তু ভারসাম্য হচ্ছে না, তো চাহিদা যোগানের পরিমাণ সমান না। 5 টাকা দামে চাহিদার পরিমাণ 600 একক এবং যোগানের পরিমাণ 500 একক, এখানেও কিন্তু ভারসাম্য হবে না, কারণ চাহিদার যোগান সমান না। এরপর 3 টাকা দামে চাহিদার পরিমাণ 900 একক, যোগানের পরিমাণ 300 একক, এখানেও ভারসাম্য হচ্ছে না, কারণ চাহিদার যোগান সমান না, এখানে কিন্তু ভারসাম্য দাম নেই। তাহলে এখন আমরা এটা কীভাবে সমাধান করব সেটা এখন দেখব। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তোমাদের এরকম পরিবর্তন করার ক্ষেত্রে ভারসাম্য দাম কোথাও না কোথাও পাওয়া যায়, কিন্তু এটা একটু কঠিন হওয়ার কারণে এই উদাহরণটি তোমাদের দেখানো হয়েছে। পরবর্তীতে তোমরা যেগুলো পাবে এসে সহজ, এগুলো সহজে তোমরা সমাধান করতে পারবে। এই জন্য সবচেয়ে কঠিন যেটা মনে হয়েছে এটা আমি উদাহরণ হিসেবে এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা পূর্বের অনুরূপেই চিত্র অঙ্কন করব। আমরা পূর্বে যে চিত্র অঙ্কন করলাম, যে প্রথমে চাহিদা রেখা অঙ্কন তারপরে যোগান রেখা অঙ্কন, তাহলে এইভাবেই একই নিয়ম অনুসরণ করে তোমরা চাহিদা রেখা যোগান রেখা অঙ্কন করবে। তাহলে এখানে কি ঘটবে, এখানে কিন্তু আগে গতে আমরা যে চিত্রটি অঙ্কন করেছি হুবহুব একই চিত্র অঙ্কন করতে হবে। এরপরে আমরা চাহিদার পরিমাণ 100 একক করে বাড়ানোর ফলে যে চিত্রটি হবে তাহলে আরেকটি চাহিদা রেখা পাবো আমরা। তাহলে 100 একক করে যখন চাহিদার পরিমাণ বৃদ্ধি করা হলো তখন কিন্তু আমরা আরেকটা চাহিদা, দেখো এখানে যোগান রেখা একটি এবং চাহিদা রেখা দুটি, কারণ পূর্বের যে চাহিদা রেখা যোগান রেখা ছিল এরপরে কিন্তু নতুন আরেকটি এখানে চাহিদা রেখা আমাদের যোগ করতে হবে। তাহলে পূর্বের যোগান রেখা ছিল এটা এবং চাহিদা রেখা ছিল এটা,
ঠিক আছে। এখন নতুন 100 একক করে যখন আমরা চাহিদার পরিমাণ বাড়লাম, আমি আগেই বলেছি যে যদি কোনো কারণে চাহিদা যোগানের পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়, চাহিদা রেখা বা যোগান রেখা যেটাই বলুক না কেন, বাড়লে ডান দিকে রেখাটি শিফট করবে বা স্থানান্তরিত হবে, আর কমলে কিন্তু বাম দিকে স্থানান্তরিত হবে। তো চাহিদার পরিমাণ এখানে 100 একক করে বাড়ানো হলো, তাহলে কী হবে, চাহিদা রেখা ডান দিকে সরে যাবে। দেখো চাহিদা রেখা কিন্তু ডান দিকে সরে গেছে, প্রাথমিক ধারণা হিসেবে কথাগুলো বললাম। তাহলে আমাদের আগের গতে ছিল কি, যোগান রেখা এটা, চাহিদা রেখা ছিল এটা। এখন 100 একক করে যখনই চাহিদার পরিমাণ বৃদ্ধি করা হলো, তখন চাহিদা রেখা ডান দিকে সরে গিয়েছে। তাহলে দেখো ভারসাম্য আগে ছিল E0-এ, এখন ভারসাম্য হয়েছে কোথায়, E1-এ। আচ্ছা, তাহলে এভাবে চিত্রটি অঙ্কন করার পরে তোমরা এরপর ব্যাখ্যা দেবে। দেখো উদ্দীপকের যোগান অপরিবর্তিত অবস্থা প্রতিটি দামের ক্ষেত্রে চাহিদার পরিমাণ 100 একক করে বাড়লে নতুন চাহিদা রেখা হয় ডি ডাবল ড্যাশ, যা প্রাথমিক চাহিদা রেখা ডিডি ড্যাশের উপরে অবস্থান করে। তাহলে কি, নতুন যে চাহিদা রেখা অঙ্কন করব সেটা কোথায় অবস্থান করবে, প্রাথমিক চাহিদা রেখার উপরে অবস্থান করবে। চিত্রে E0 প্রাথমিক ভারসাম্য বিন্দু। আমরা জানি যে প্রাথমিক ভারসাম্য ছিল, গত যখন আমরা দেখলাম E0 যখন ভারসাম্য দাম ছিল 5 টাকা এবং ভারসাম্য পরিমাণ ছিল 500 একক, কথাটা এখানে বলা হয়েছে। নতুন চাহিদা রেখা ডি ডাবল ড্যাশ যোগান রেখা SHকে E1 বিন্দু সেট করে, কোথায় সেট করেছে, E1 বিন্দুতে সেট করেছে। করায় পরিবর্তে ভারসাম্য বিন্দু হলো E1, যেখানে নতুন ভারসাম্য দাম হবে 5 টাকার বেশি কিন্তু 8 টাকার কম। দেখো এখানে E0 বিন্দুতে আমরা কিন্তু 5 টাকা, 3 টাকা, 8 টাকা এইগুলোকে ভারসাম্য বলতে পারবো না। দেখো এখানে যে ভারসাম্যটা অর্জিত হয়েছে, এখান থেকে যদি আমরা এখানে রেখা অঙ্কন করি, মাঝখান থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, তাহলে দেখবো যে এটা হলো ভারসাম্য দাম আমরা কোথায় পাবো, 5-এর উপরে কিন্তু 8-এর নিচে। তাহলে এই জন্য বলা হচ্ছে নতুন ভারসাম্য হবে 5 টাকার বেশি কিন্তু 8 টাকার কম, আর ভারসাম্য পরিমাণ হবে 500 টাকার বেশি 700 টাকা কম। তো এই পাশে একটা যদি আমরা রেখা অঙ্কন করি, যেটা 500-র বেশি 700-এর কম হবে। সুতরাং পরিশেষে বলা যায় উদ্দীপকের যোগান অপরিবর্তিত অবস্থায় প্রতিটি দামের ক্ষেত্রে চাহিদার পরিমাণ 100 একক করে বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ উভয় বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হবে, কিন্তু এটা আসলে কঠিনভাবে নিলেই কিন্তু কঠিন হয়ে যাবে। তোমরা কি করবে, এখানে সমাধান গতে আমরা যেভাবে চাহিদা রেখা যোগান রেখা অঙ্কন করেছি, যা একই রকম ওই চিত্রটি আগে অঙ্কন করবে। করার পরে ওর ডান পাশে যেহেতু চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নতুন করে চাহিদা রেখার ডান দিকে সরে যাবে, ডান দিকে একটি রেখা অঙ্কন করলে কিন্তু আমরা 5 টাকা বা 8 টাকা কোনটি ভারসাম্য দাম পাবো না। তাহলে কি, ভারসাম্য দাম হবে 5-এর বেশি কিন্তু 8-এর কম, ভারসাম্য পরিমাণ হবে 500 এককের বেশি কিন্তু 700 এককের কম। কারণ এখানে নির্দিষ্ট করে কোনো মান যেহেতু আমরা পাচ্ছি না, সেহেতু এভাবে বলতে হবে যে ভারসাম্য দাম হবে 5 টাকার বেশি 8 টাকার কম, আর ভারসাম্য পরিমাণ হবে 500 এককের বেশি কিন্তু 700 এককের কম। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ভারসাম্যের ধারণা ও বাজার ভারসাম্য। আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব, অর্থাৎ ভারসাম্য যে দাম আমরা আলোচনা করলাম, ভারসাম্য পরিমাণ আমরা নির্ণয় করা শিখলাম, এই ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগান কী ধরনের প্রভাব বিস্তার করে, এই বিষয়টি নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।